কি বন্ধুরা, পটলের একঘেয়ে রেসিপি একদমই ভালো লাগছে না? তো চলো আজকে দারুণ মজার একটা রেসিপি দেখাবো। আজ বানাবো দারুণ স্বাদের পটলের দোরমা। যারা মনে করো পটলের দোরমা বানানো খুবই ঝামেলার, তারা একবার রেসিপিটা দেখে নাও। খুব সহজেই কিন্তু পটলের দোরমা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এর জন্য বেশ কিছুটা আমি পটল নিয়ে নিয়েছি। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছুরির সাহায্যে ঘষে ঘষে খোসাগুলোকে তুলে নেবো। এবার একটা ছুরির সাহায্যে দুটো মুখ ভালো করে একটু ডিপ করে কেটে নেব। এবার একটা সরু চামচ নিয়ে পটলের ভেতরে এরকম ঘোরালেই সব বীজ কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে, আর একটা পটলও কিন্তু ভাঙবে না। তো সবগুলো বীজ এইভাবে বার করে নিয়ে যে শক্ত বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দেবো, আর নরম অংশটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো, পরে এটা আমার কাজে লাগবে। এবার চলো একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আরও একটা মশলা রেডি করে নেবো, কাজু, চালমগজ আর সামান্য একটু দই দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেবো। পটলগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। পুর ভরার পর পটলটা কিন্তু ভাজতে গেলে পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে, তবে ভাজার সময় কিন্তু বেশি ভাজলে আবার পটলটা নরম হয়ে গেলে পুরটা ভরা যাবে না। ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকেও ভেজে নেব। এবার যে দোরমার ভেতরে যে পুরটা ভরবো সেই পুরটা এবার রেডি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা নারকেল কুচি, দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর পটলের যে নরম অংশটা সেটা, বেশ কিছুটা চিংড়ি মাছ, ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। সব কিছুকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াই সর্ষে তেল গরম করে নিয়ে কালো জিরে আর লবণ দিয়ে যে পেস্টটা বানালাম সেটা ভালো করে নেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। আর এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। ঠিক এরকম শুকনো শুকনো হয়ে এলে ওর মধ্যে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ঠান্ডা করে পটলের মধ্যে পুরগুলোকে এরকম করে ভরে দিতে হবে। তো সবগুলো পটলের মধ্যে ভালো করে পুরগুলোকে ভরে নিতে হবে। আর পুর ভরা হয়ে গেলে এইবার এর গ্রেভিটা বানাবো। তার জন্য কড়াইয়ে আবারও দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো। প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে দই আর কাজু, চালমগজ বাটাটাকেও দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। পুরোপুরি কষানো হয়ে গেলে স্বাদের জন্য সামান্য একটু চিনি আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। পুরোপুরি যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা পটলগুলোকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটলের দোরমা। এভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে।